হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা যাই হোক, ভিডিওর প্রথমে সকলকে জানাই শুভ স্নানযাত্রা। আজকে যেহেতু জগন্নাথের স্নান, তো আজ থেকে আবার জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়বে প্রায় 15 দিনের জন্য। তারপরে মাসি বাড়ি আসবে আমাদের জগন্নাথ দেব। তো আর কিছুদিন পরেই রথ, তো আর প্রায় 15 দিন পরেই। তো সেই একটা তো আনন্দ আছেই আমাদের মধ্যে। তো আজকের দিনটা সেলিব্রেশন করার জন্য আমরা চলে যাচ্ছি ইস্কন মন্দিরে, আমাদের হলদিয়ার ইস্কন মন্দির। দেখো, আমরা একদম রেডি হয়ে কে গিয়েছিলাম। আমি, বৌদি, দাদা আর বোনের ছেলে, দাদার ছেলে, মা, মান্টি। আমরা এই কজন মিলে দাদার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে একদম গেটের মুখে চলে এসেছি ইস্কন মন্দিরের। গেট দেখেই সবাই নিশ্চয়ই বুঝে গেছো, বালুঘাটার গেটের সামনেই একদম। তো এই যে একদম সুন্দরভাবে একদম গেট সাজানো হয়ে আছে। তো আজকে ভিড়টা কীরকম শুধু রাস্তাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দু সাইডে গাড়ি, টোটো সব দাঁড় করানো হয়ে আছে। এবং এরপরে ভিতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ভিতরটা শুধু দেখো। তো এখনও পর্যন্ত আমরা গাড়ি থেকে নামিনি। গাড়ি থেকে নামার পরে তোমাদেরকে পুরোটা দেখাবো। বহুত ভিড়, বহুত। দেখো, এইখানেও প্রচণ্ড পরিমাণে গাড়ি আছে। তো এই যে পুরো মেঘলা হয়ে আছে আজকের দিনটা। যাই হোক, আমরাও স্নান করে নিলাম বৃষ্টির জলে। জগন্নাথ দেব একা শুধু স্নান করে না, আমরাও স্নান করেছি। তো যাই হোক, এইখানটায় খাবার দাবার হচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যখন এইটা শ্যুট করছিলাম, আর সবাই খাচ্ছিল। মেঘের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল এবং বজ্রাঘাত হচ্ছিল। প্রচণ্ড পরিমাণে আলোর চমক ঝাড়ছিল। তার এই দেখো, কিছুটা বোঝাও যাচ্ছে ভিডিওতে যখন আলো ছাড়ছে। তো এই যে লাইন, বহুত লাইন ছিল, প্রায় মনে হয় লক্ষ মানুষ গিয়েছিল এখানে। তো এই যে বৃষ্টি পড়া আরম্ভ হয়েও গেছে, দেখতে পাচ্ছ। আর তো চলো তোমাদেরকে দেখাই এবারে মন্দিরের ভিতরটা। আমরা যাচ্ছি মন্দিরের ভিতরটা, কারণ এখানটায় বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। এত বৃষ্টির পরও মানুষজন কিন্তু ভোগ খাবার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। লাইন কিন্তু ভেঙেছিল না। যখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় তখনই ভেঙেছিল। তারপরে দেখা যায় আমরা এই যে ভিতরটায় বসে আছি, কিন্তু ভাগ্যক্রমে আমাদের আজকে ঠাকুর দর্শন আমরা করতে পারিনি, ভগবান দর্শন, কারণ তখন বন্ধ ছিল। কারণ তখন তো ভোগ ধরানোর টাইম। দেখো বৃষ্টিটা হচ্ছে কীরকম। আর সামনে সানফ্লাওয়ারগুলো দেখো, জাস্ট দারুণ, অসাধারণ ছিল। আমি ভেবেছিলাম ওইখানে কিছুটা ভিডিও শ্যুট করবো, রিলস বানাবো, বাট এতটাই বৃষ্টি এসে গেল তো করা হয়নি। তো তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা। আকাশটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। একবার বৃষ্টি হওয়ার পরে আকাশটা কত সুন্দর পরিষ্কার হয়ে যায়, আর সেই সময় দেখতে জাস্ট দারুণ লাগে, অসাধারণ লাগে। তো আমি তাই অনুভব করতে এসেছিলাম। পুরো একদম কাঁচের বাইরে আমার হাত মুখ, জাস্ট অসাধারণ হাওয়া। তো সেইগুলো ফিল করতে আসছিলাম। তো পাশ থেকে মা তো একটু বকাবকি করছিল, তারপর বৌদি আমাকে বকাবকি করছিল যে এরকম হাত বার করে দিও না, মুখ বার করে দিও না, গাড়ি চলে আসবে। তারপরেও আমি বাচ্চা ছেলেদের মতো কি বলবো, একটু হাওয়ার ফিল নিচ্ছিলাম, প্রকৃতির ফিল নিচ্ছিলাম। যেহেতু বাইরের মৌসমটা তখন দারুণ লাগে। বৃষ্টির পরে একটা আকাশ পরিষ্কার হয়ে গেলে দারুণ লাগে না? তো তারপরে চলে এলাম আমরা বাজার কলকাতায় কিছু কেনাকাটা করে। চলো, এবার অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো সকলকে টাটা, বাই বাই, আবার যেন দেখা, বাই, টাটা।